কাশ্মীরে মারতেছে না, ওই যে সিরিয়া দেখবেন, আফগানিস্তান, লেবানন, সব জায়গায়। আর আমাদের হাতে ওই যে ইয়াবা, তারপর আপনার ডাল, আপনার ফেন্সি ডিল, আপনার অমুক তমুক কি কি নাম আছে সব। জি জি, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কখনো ভেবেছেন? হাসছেন আপনি? লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন আমরা এই নারী, এই মদ, এগুলো নিয়ে ব্যস্ত আছি। আর যারা এদের পিতামাতা, এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে। এদের কবরে থাকা উচিত, এই পিতামাতাদের কবরে থাকা উচিত। যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না, ব্যর্থ হয়, খালি খাও, হাগো আর এই বিয়ে শাদী করার, বাচ্চা পয়দা করো, এদের দ্বারা এই পৃথিবীর কোন উন্নয়ন সম্ভব না। এদের দ্বারা মুসলিম উম্মাহ কেন, সমাজ, দেশ, জাতি কিছুই পাবে না। এরা আবর্জনা এই উম্মার জন্য। এরা মাটির তলে চলে যাওয়াই ভালো। এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে, আরো আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে। সারাদিন দেখবেন চোখের সামনে নাচ, গান, টিভি সিরিয়াল চলছে। জুয়া দিয়ে, এই যে এখন স্মার্টফোন দিয়ে, সারাদিন স্মার্টফোন, এক একটা স্মার্টফোন একটা জগৎ, একটা স্মার্টফোন একটা জগৎ। এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে। ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না, আপনার মাথা এখন পাজলড। ইউটিউব দিয়ে, ফেসবুকিং দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে, এই সব কিছু দিয়ে তারা আপনাকে ব্যস্ত রেখেছে। এর ফলে কি হয়েছে জানেন? এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। কোনটা? দাজ্জাল চেয়েছিল, তার অনুসারীরা চেয়েছিল, আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে, কলবে ঈমান, নূর, এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না। আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না, সেজদায় কাঁদতে পারেন না, আল্লাহর দিকে চোখ তুলে, আসমানের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা লাগে আপনার। মনে হয় যে আমি এত পাপী, কেমন করে তাকাবো? আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে। আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল, এটা করাপ্টেড হয়ে গেছে। এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে। ওয়া কদ খাবা মান দাসাহা, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে। আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রূহটাকে নষ্ট করে দিয়েছে। দাজ্জালের অনুসারীরা আপনার রূহটাকে, আত্মাটাকে নষ্ট করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, আপনার চোখ দিয়ে পানি আসে না। একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না। উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন, জিনা দেখছেন, 3x দেখছেন, কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, মানে কোনো অনুশোচনা কাজ করে না, কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা। আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ একটা পাপ করে, কলবে একটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে। যদি তওবা করে দাগ উঠে যায়, তওবা না করলে দাগ পড়তেই থাকে, পড়তেই থাকে। এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায়। এত দুর্গন্ধ বের হয় এই কলব দিয়ে, যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে। এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয়, তখন ওই মালাকুল মাউত এবং এই যে মৃত্যুর ফেরেশতারা, তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন, টেনে হিজড়ে ছেঁচড়ায় বের করে নিয়ে আসেন। এই পাপী মানুষটা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে।